রাজনীতি সহযোদ্ধা ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আপনারা জানেন, আপনারা গতকালকে শুনেছেন আমার নেত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে রাত 10টায় লন্ডনে তার চিকিৎসার জন্য লন্ডন চলে যাচ্ছে। তো মহান আল্লাহ তাআলার কাছে আমি আমার নেত্রী এবং আপনাদের কাছে সকলে দেশবাসীর কাছে আমি দোয়া চাই যে আমার নেত্রী যেন সুস্থভাবে সুস্থ এবং সশরীরে এসে যিনি আমাদের আগামী নির্বাচনে সে নেতৃত্ব দিয়ে ধানের শীষে সে সরকার গঠন, পার্লামেন্টে সরকার গঠন করার জন্য যেন আল্লাহ তাআলা তাদের তৌফিক দান করে। প্রিয় ভাইরা, আমার নেতা জনাব তারেক রহমান উনি লন্ডন আছে, ওনার কিছু মামলা, সেই মামলাগুলো যেন অতি শীঘ্রই যেন সেই মামলাটি সে প্রত্যাহার হয়ে যেন খালাস পেয়ে জানি সে আবার দেশে বীরের বেশে এসে জানি এই 18 কোটি মানুষের পাশে দাঁড়িয়ে দানের শীষের প্রতীকগুলা যেভাবে দিতে পারে, প্রতিটা জেলায় জেলায় যোগ্য যে নেতৃত্ব দিয়েছে বিগত আমলে যারা রাজপথে ছিল তাদেরকে কাছে নিয়ে জানি সে জানি নির্বাচনের একটা পরিবেশ সৃষ্টি করে, সেই দোয়াই করি আমি আল্লাহ তাআলার কাছে। প্রিয় ভাইরা, আজকে জানেন আমার নেতা, আমাদের এই নারায়ণগঞ্জের গর্ব, আমাদের এই নারায়ণগঞ্জ মানুষের প্রিয় একটি মুখ, প্রিয় একটি নাম যে জনাব জাকির খান। সেই জাকির খানের একটি মিথ্যা মামলা ছিল, ষড়যন্ত্রমূলক রাজনৈতিক একটা প্রতিহিংসার কারণে সেই মামলাটা দিয়েছিল। সেই মামলাটা আজকে উনি এই আইনের লড়াই লড়ে সে আজকে এই মামলা থেকে খালাস পেয়েছে। তাই আমি আল্লাহ তাআলার কাছে আবার শুকরিয়া জ্ঞাপন করছি। প্রিয় ভাইয়েরা, সত্য কখনো ধামাচাপা দেওয়া যায় না, সত্যই আসে, যত মিথ্যা দিয়ে রাখতে চাক না কেন সত্য কিন্তু ঘুরে ফিরে সত্যটা কাছে আসে। এই জাকির খান যে নির্দোষ এটা আজকে প্রমাণ হয়েছে। তাই আমি এই নারায়ণগঞ্জবাসী এবং জাকির খানের যত সমর্থন, জাকির খানের যত ভাই ব্রাদার আছে, যার নেতাকর্মী আছে, সকলকে আমি ধন্যবাদ জানাই যে এত বছর যার জন্য এই কোর্টে হাজিরা হয়ে হাজার হাজার নেতাকর্মী আপনারা কষ্ট করেছেন। তাই আমি সকলকে ধন্যবাদ জানাই আমি সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। আমি জাকির খানের জন্য দোয়া চাই, জাকির খান জানি জেল থেকে এসে জানি আবার জানি আমাদের নিয়ে, জাকির খান কোনো এমপি হতে চায় না, জাকির খান কোনো মেয়র হতে চায় না, জাকির খান জনগণের মাঝে থাকতে চায়, জনগণের হৃদয়ের ভালোবাসা চায়। যখন যদি দল কখনো যদি প্রয়োজন মনে করে যে জাকির খান এই নারায়ণগঞ্জের যে একটি জনপ্রতিনিধি হিসাবে নির্বাচন করবে, ইনশাআল্লাহ আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় জাকির খান দায়িত্ব নিবে। জাকির খান এখন কাউকে বলে নাই যে আমি এইটা হব সেইটা হব। আপনারা দোয়া করেন, ইনশাআল্লাহ জাকির খান আমাদের পাশে থাকবে, এমনি আমাদের শক্তি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।